पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गौराङ्गैकगति व्रजाश्रितमती गौरधामस्थिति सशास्त्रवृत्ति कुसङ्गविरति दुःस्थव्यथा निष्कृति रूपैकरति सनातननदी श्रीजीवतेजस्वती श्रीसिद्धान्त सरस्वती विजयते गौरीय गोष्ठीपति परमार्थ गुरुतात्मा विष्णुपाय परमहंस वरिज्ञपति पावन जगद्गुरु शिल भक्तिरत्न श्रीदेवेश्वर गुरु महाराज रातुल चरण वंदना करी समस्त गुरुवर्गगणे चरण वंदना करी। आज যার শুভ আবির্ভাব ব্যাস পূজা জগদ্গুরু পরমহংস গুরু প্রদাতা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তার পরিকর বংশহ তার চরণ বন্দনা। আমি কি বলবো, যারা এই উৎসবের আয়োজন করেছেন শ্রী সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ, তাদের সকলের চরণে প্রণতি জানাই। উপস্থিত অনেক আচার্য আছেন, অনেক তীর্থনিপাত বৈষ্ণব বৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ, সকলের চরণে আমি যথাযথ প্রণতি নিবেদন করি। সকলে আমাকে কৃপা করুন। আজ আমাদের বড় আনন্দের দিন। আজ সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘের পরিচালনায় এই যে মহতী অনুষ্ঠান প্রভুপাদের আবির্ভাব মহোৎসব ব্যাস পূজা সকলকে নিয়ে, সব মঠ মন্দিরকে নিয়ে তারা যে করেছে, এতে আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হবেন আমাদের গুরু পাহাড় রত্নগণ, গুরুবর্গগণ। তারা দেখছেন তাদের গুরুদেবের আরাধনা হচ্ছে আজ, তাই তারা গোস্বামী মহারাজ প্রভুপাদকে খুশি করার জন্য ভক্তি বিনোদ বিরহ দাসম লিখেছিলেন। তিনি বলেছিলেন, আমি জানি প্রভুপাদকে খুশি করা যাবে যদি ভক্তি ঠাকুরের গুণগান আমরা করতে পারি। তেমনি আজ প্রভুপাদের গুণগান করলে তাকে নিজজন আমাদের গুরুবর্গগণ তারা কত খুশি হবে তার কারণ আমি বলতে পারবো না, অবশ্যই খুশি হবেন। তো আমরা কি বলবো, যারা ঈশ্বরকে সাফল্যমণ্ডিত করতে নানাভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের চরণ বন্দনা করি। আজ এই উৎসবে অনেক কীর্তনীপাতগণ এসছেন, অনেক বৈষ্ণবগণ এসছেন, তারা সুবক্তা, কিন্তু সময়ের সংকল্প সংক্ষেপ বলে রাত হয়ে যাচ্ছে, সকলকে সুযোগ দেওয়া গেল না। আমি তাদের চরণেও ক্ষমা চাইছি। তো কি বলবো, প্রভুপাদের কথা গুরুপাদের মুখে শুনেছি। কি গাহিব প্রভু, মহিমা তোমার আবৃত চেতন অবিদ্যা জালে, তোমার মহিমা জানে মুক্ত তব যশোগান গোলক মণ্ডলে। প্রভুপাদের মহিমা আমি কি করব, তার মহিমার মুক্তকু আমার চিত্ত কি মায়া জলাবৃত। তব যশোগান, তার যশোগান হচ্ছে গোলক মণ্ডলে। তাই মুক্তকুল আমাদের গুরুবর্গগণ তারা যা বলেছেন তার দুইটি কথা বলতে চাই। গুরুপাদ লিখেছেন আজকে দিনের জন্য প্রভুপাদের প্রণতি পঞ্চকম, তাতে লিখছেন, শুভদোদয় দিবসে বৃষরবে নিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিত। গুরুপাদ লিখছেন আজকে এই শুভ দিনে বিশ্বভানন্দিনী, বিশ্বরাজের রাজনন্দিনী
শ্রীপাদ তার নিজ জন নিজ তার চরণ বন্দনা করি, শুধু তার একা নয়, করি চার অসুবিধা। তো সেই প্রভুপাদ তিনি কে আর তিনি কি করেছেন এটি আমি বলতে চাই। প্রভুপাদ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখছেন, চৈতন্য চরিতামৃতের শেষে অনুভাষ্য শেষ করে লিখছেন, তাহার করুণা কথা মাধব ভাবের কথা তুলনা নাহি ত্রিভুবনে, তার সমন্য কেহ ধরিয়ায় নরদেহ, নাহি দিল কৃষ্ণ প্রেম ধনী। প্রভুপাদ তার ভক্তিনাথ সম্পর্কে বলছে, আমি বলবো, আমরাও বলতে পারি প্রভুপাদ সম্পর্কে, প্রভুপাদের যে অবদান, প্রভুপাদের যে করুণা, তার কোন তুলনা নাই। প্রভুপাদ বলছেন, তার সমন্য কেহ ধরিয়ায় নরদেহ, নাহি দিল কৃষ্ণ প্রেম ধনে। কথার কথাটা সত্য, আমরা প্রভুপাদ সম্পর্কে বলতে পারি। আজকে যদি প্রভুপাদ, আমাদের বক্তাগণ বলে গেছেন, যদি প্রভুপাদ না আসতো তাহলে কি করে আমরা জানতাম মহাপ্রভুর কথা, রূপানুষ ভক্তির কথা কি করে জানতাম? আমরা শুনেছি যদি করুণা হইত তবে কি হইত, কেমনে ধরিতাম যে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। তেমনি যদি প্রভুপাদ না আসতেন তাহলে মহাপ্রভুর কথা আজ কে জানাতো? প্রভুপাদ তিনি কি করেছেন? তিনি ভক্তি বিনোদ অন্যয় জয় রে জয় রে জয় গৌর সরস্বতী ভক্তি বিনোদন্নয় করুণামূরতি প্রকাশীরে গৌর সেবা ভুবন মঙ্গল ভক্তি সিদ্ধান্ত শুদ্ধ প্রজ্ঞান গৌর সেবা আর সারা বিশ্বময় হচ্ছে কি করলেন? প্রভুপাদ করলেন। আর কি দিলেন? ভক্তি সিদ্ধান্ত প্রজ্ঞান, প্রজ্ঞান মানে প্রেম মিশ্রিত যে জ্ঞান, সেই জ্ঞান জগৎকে তিনি দান করলেন। প্রভুপাদ সম্পর্কে একজন ভক্ত বলছেন, কে প্রভুপাদ? গৌরাঙ্গ পরিষদ ঠাকুর ভক্তি বিনোদ দীনহীন পতিদের বন্ধু।
মানুষ নয়, কীট পতঙ্গ পশু পক্ষী জন্তু জানোয়ার সমস্ত রকম জীব কি করে এই মায়াময় সংসার থেকে উদ্ধার পেতে পারে, সেই চিন্তা প্রভুপাদ করে গেছে। নেতাজি সুভাষ বলছেন, আমি এরকম কথা কখনো আমি শুনি নাই, এই বলে চুপ করে বেরিয়ে গেছে। প্রভুপাদ ঢাকাতে গেছে, তখন ভারতবর্ষ বাংলাদেশ এক। ভারতবর্ষ ঢাকা ইউনিভার্সিটিতে তিনি বক্তৃতা দেবেন। প্রভুপাদের কথা শুনে অনেক রিপোর্টার আসছেন, সাংবাদিক এসছেন, তারা পরস্পর আলোচনা করছিল। ও গৌরীমঠ, গৌরীমঠ মানে স্লেভ মেন্টালিটি প্রচার করে, সকলেই কৃষ্ণদাস, এরা সমাজের ক্ষতি করছে। প্রভুপাদ শুনলেন, শুনে কি উত্তর দিলেন? বলে গৌরীমঠ স্ট্যান্ড ফর দ্য ডিগনিটি অফ হিউম্যান রেস, নট স্লেভারি। গৌরীমঠ মানব জাতি সবচেয়ে মর্যাদাময় যে পরিচয়, সেটা কি? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, তাহার দাস হওয়া, লক্ষ্মী যখন পদসেবা করছে নারায়ণে, তাহার দাস হওয়া, এটা কি চাকরির কথা? এইভাবে তিনি উত্তর দিয়েছিলেন, সেটা চুপ হয়ে গেছিল। এই হচ্ছে প্রভুপাদ। প্রভুপাদকে প্রভুপাদ লিখছেন অভিন্ন গৌরাঙ্গ, গৌরবাদ বিগ্রহম, গৌরাঙ্গম, গৌর বৈভবম, গৌর সঙ্গীত উন্মুক্তম, গৌর কর্ণ সুন্দরম। প্রভুপাদ গৌরাঙ্গের বাণী মূর্তি, গৌর সরস্বতী। তিনি গৌরাঙ্গের বলা তো উচিত, উনি ভালো পারে বলতে। মাত্রায় আর গৌর সংকীর্তন তাকে উন্মত্ত করেছিল, আর গৌর করুণা সুন্দর করেছিল, গৌর কাল সুন্দর। এই হচ্ছে প্রভুপাদ। অনেক কথা, যাই হোক আমি অনেক সময় দিতে চাই না। প্রভুপাদ ভক্ত বৎসল, একদিনে গৌরাঙ্গ, আরেকদিন নিত্যানন্দ, একদিন অত্যন্ত কঠোর, আরেকদিন কোমল। তো সেই প্রভুপাদ তিনি মায়াপুরী চৈতন্য মঠ স্থাপন করেছেন। এই গৌর পূর্ণিমা হয়ে গেছে, বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, অনেকে তার চরণাশ্রয় করেছেন। এবারে উৎসব শেষ, এবারে মুখ্য দেশে প্রণাম করে বাড়ি যাবেন। প্রভুপাদ শুনে বলছেন, কি বাড়ি যাবেন? আপনাকে বঞ্চনা করছে, আপনার কথা দিয়েছিলেন, আপনার কৃষ্ণ সেবা করবেন, এখন বাড়ি চলে যাচ্ছে। না না প্রভুপাদ, কাজ আছে, করে আবার আসবো। না, যদি বলেন যদি আগুন লেগেছে, আগুনটা নিভিয়ে দিয়ে আসবো, তারও দরকার নাই। আপনার সামনে কৃষ্ণ দাস, আপনার কোনো কাজ নেই, একমাত্র কৃষ্ণ সেবা ছাড়া। আমার দুই পাপ কোনো দীক্ষা নেন নাই, প্রভুপাদের কথা শুনছিলেন, এত তীব্র জল কৃষ্ণ সেবার বাসনা, তিনি এই প্রকৃতির লোক নন। তিনি কে? প্রভুপাদ বলছেন, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, দেখলাম যে বড় সাধু এসেছেন, অনেক লোক তাকে দেখতে যাচ্ছে। তাকে দেখতে গিয়ে দেখলাম তার দুই চোখ দিয়ে জল পড়ছে, দুজন তার